আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো। প্রায় ২-৩ দিন থেকে একটু অসুস্থ। পাতলা পায়খানা মনে হয় আরকি। প্রবলেমে ছিলাম। রোজা ছিলাম না ২-৩ দিন। একটা কথা বলি, কথাটা মানে অনেকেই তিতা লাগতে পারে, ভালো লাগতে পারে। কারণ ডিভোর্স হয়, ডিভোর্সের পরে ছেলেদের জীবনে অনেক কিছুই ঘটে। হ্যাঁ, বউ পাওয়া যায়, বউ পাওয়া যাবে না কেন? বউ তো পাওয়া যাবেই। মনে করেন যদি বিয়ে করতে যায়, মেয়ের বাড়ির লোকেরা জিগায়, মানে জিজ্ঞাসা করে কী কারণে ডিভোর্স হইলো, প্রবলেমটা কি, ছেলে কি নেশা করে, ছেলের কি শারীরিক সমস্যা, হুম, ছেলে কি বউকে মারধর করে, তারপরে আরও অনেক কিছু মানে জিজ্ঞেস করে, অনেক প্রবলেম মানে ফিল করার পরেও ছেলে যদি বাবার ছেলে মেয়েও থাকে, ছেলে মেয়ে আছে এই জায়গায় বিয়ে দেওয়া যাবে না। আর যদি যে না মেয়েরা আছে যাদের ডিভোর্স হয়, ডিভোর্স হওয়ার পরে তাদের না মানে তাদের মেয়েদের দেখলে বলে কোনো ছেলেপেলে কেন, যদি 10টাও বিয়ে হয় তারপর বলে ছেলেরা বলে মনে করে বিয়ে করে, বিয়ে করে কেন সুন্দর চেহারা দেখে, বডি ফিগার দেখে মনে করে বিয়ে হয়ে যায়। বিয়ে হয় কিন্তু 1 বছর 2 বছর 3 মাস 6 মাস 7 মাস পরেও তাদের যখন একটু সব কিছু জানাজানি হয়ে যায়, মেয়েটা এরকম এরকম শ্বশুরবাড়িতে এরকম ছিল, এরকম হওয়ার পরে তাদের এরকম ডিভোর্স হয়ে যায়। অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম মনে করে হয় ভাই। ছেলেদের জীবনেও অনেক কিছুই আছে, কারণ মনে করেন সমস্যা থাকতেই পারে, স্বাভাবিক। কারণ মনে করেন অনেক ফিল করতে হয়, অনেক প্রশ্নর মুখোমুখি, প্রশ্নর জবাব ঠিক জবাব দিয়ে তারপরে মনে করেন বিয়ের প্রিতে বুঝতে হয়, ঠিক আছে? এমনিতে আর কেউ কখনো বিয়ে হয় না, এই জিনিসটা মাথায় রাখেন। হুম আর কেউ কোনো মেয়েরে অজগবি কেউ বিশ্বাস করবেন না, কারণ আমার জীবনে অনেক বিশ্বাস করছিলাম, অথবা বিশ্বাস নিয়ে খেলা করছে বিধায় আজকে আমার জীবনে অধ্যায় নেমেছে। অনেক মেয়ে আছে ধরেন কাবিনের টাকার জন্য মানে স্বামীরা ডিভোর্স দেয়। অনেকে আছে ভালো মেয়ে, ভালো পরিবারের, ডিভোর্স দেওয়ার পরে বুঝতে পারে যে আমি কী কারণে ডিভোর্স দিলাম। আর অনেকেই আছে ডিভোর্স দেওয়ার পরও করলে অনেকে কেউ জানতে পারে না, জাস এটা কেন, কী কারণে হইলো। আমি আর মেয়েদেরকে আর বিশ্বাস করি না। মেয়েরা একটা বেইমান, বেইমানের বাচ্চা, কথা দিয়ে কথা রাখে না, বিশ্বাসঘাতক। কারণ এরকম বিশ্বাসঘাতক আমার জীবনে লাইফে আমি দেখি নাই। আল্লাহর রহমতে আমি আর কোনো কারো ফাঁদে পা দেবো না ইনশাআল্লাহ, কারণ সামনের দিনগুলো আমি ভালোভাবে কাটতে চাই আল্লাহর রহমতে। আর প্রশ্ন থাকতেই পারে, স্বাভাবিক ভাই। অনেকেই বলে ছেলেদের ভালোবাসা অনেক বোঝা কঠিন। দেখেন, সব ছেলেরা এক না, আর সব মেয়েরাও এক না। আর যে মেয়েরা বাপ মায়ের কথা শুনে তাদের জীবনেই মনে করে ভাতারের অভাব থাকে না, ভাতার থাকে। আর মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। দেখেন আপুরা, আপনার যদি বিয়ের আগে যদি আপনার যদি রিলেশন থাকে, তাহলে আপনার ভাবি অথবা যে কোনো কিছু কারোর মাধ্যমে আপনার বাবা মায়েরা বলেন আপনারা বিয়ে দিব, 2 দিন পরে আপনি মনে করেন আপনার বয়ফ্রেন্ডের কাছে যাবেন। কেন ভাই, একটা একটা ছেলের জীবন নষ্ট করা তো আপনার কোনো অধিকার নেই। কেন জীবন নষ্ট করবেন? এটা আগে থাকতেই বলে দেন, তাহলে আপনার জীবনও ঠিকঠাক চলবো, আর ওই ছেলেটার জীবনও ভালোভাবে চলবে। আর যদি আপনি ভালোবাসে যদি পালায় যায়, যদি বিয়ে করতেই পারেন, তাহলে যান, বোঝেন নাই?